وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق وبالا رب عزلي خلق الخلق وبالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে বাগাবাড়ি ইউনিয়নের উদ্দেশ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে বিশাল একটি ওয়াজ দোয়ার মাহফিলের ও হালকা জিকিরের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনই একটি মজলিসে আসার এবং বসার কিছু কথা বলার শোনার যে তৌফিক দান করেছেন, এই জন্য সকলের দিন থেকে বলে আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা মসজিদ, দিনই একটি পরিবেশ, এই মসজিদকে নিয়ে একদল ফেরেশতারা আল্লাহর কাছে গুণগান গাইতেছে যে আল্লাহ তোমার কিছু পেয়ারা বান্দারা তোমার গুণগান গাইতেছে, অমুক গ্রামে অমুক জায়গায় তোমার গুণগান গাইতেছে। বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা তো আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তাহলে কেন আমার প্রশংসা গাইতেছে? ফেরেশতারা বলেন যে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এই দিনই মজলিসে আসার ফজিলত। আর আসরের পর থেকে নিয়ে তো মাগরিবের যে আর সময়টা আছে, এটা তো অনেক মূল্যবান সময়। আমরা তো সময় নষ্ট করতেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত মনে করতে হবে যে আজকে এই মাঠে বড় একজন আল্লাহর ওলি, বড় একজন বুজুর্গের দিন আসতেছে। এটা আমাদের জন্য নিয়ামত মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় না করে, আমি তার না শুকর করে আমি তাকে জাহান্নামে দেব, আর যে আমার শুকর জানাতে দিব। এই জন্য আমাদের এই মর্যাদা শুকর আদায় করতে হবে যে আজকের এই মাহফিলে বড় একজন বুজুর্গের দিন আসতেছে। দেখেন আমি অন্যদিকে যাব না, আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডি দিয়েছেন। এই 3.5 হাত বডির মাঝে এমন একটা নিয়ামত দিয়েছেন জবান, এমন একটা নিয়ামত দিয়েছেন 2টা ঠোঁট জবান দিয়েছেন, যে জবান দ্বারা মানুষের রাগ বিরাগ অনুপ্রেরণা করতে পারে। এই জবান দ্বারা মানুষ গালি দেয়, আবার এই জবান দ্বারা আল্লাহর প্রশংসা করতেছে। যদি আমি জবানের সঠিক ব্যবহার করে থাকি তাহলে আমার জন্য রয়েছে জান্নাত, আর যদি জবানের অপব্যবহার করি তাহলে আমার জন্য রয়েছে জাহান্নাম। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের মাঝে 2টা জিনিস হেফাজত করবে, একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। এই 2টা জিনিস হেফাজত করতে পারবে আমার সাথে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত যে 2টা জিনিস হেফাজত করতে পারবে, জবান আর লজ্জাস্থান। আজকে দেখেন এই দুনিয়াতে যত মারামারি, যত লাগালাগি, যত কিছু হইতেছে এই জবানের মাধ্যমে হইতেছে। কেন? এই জবান দ্বারা আমি মানুষকে গালি দিতেছি, এই জবান দ্বারা মানুষকে আমি কুরুক্তি করতেছি।
এই জন্য দেখা যায় ঝগড়া ফাটল হইতেছে। এই জন্য এই জবানের সঠিক জবান হলো এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা, এই জবান দিয়ে জিকির আজকার করা, এই জবান দিয়ে আল্লাহ পূজা করা, এই জবান দ্বারা তাসবিহ তাহলিল করা। কিন্তু আজকে দেখেন আমরা সময়টা কত নষ্ট করতেছি। আমরা সময় নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, হে বান্দা তোমরা দুনিয়া করো না, চাকরি করো না, খেত কামাই কৃষিকাজ করো না, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা তোমরা দুনিয়া করো, খেত কামাই করো, সব কিছু করো, কিন্তু আমাকে ভুলে যেও না। দেখেন আপনি একটু হিসাব করে দেখেন, ফজরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 10 মিনিট সময় লাগে। জোহরের নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। আসরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে। এশার নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। এই হলো 75 মিনিট। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন দুনিয়া করার জন্য, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট আমি আল্লাহকে দিতে পারবো না। কিন্তু আমরা তো সেই আল্লাহর জন্য দিতে রাজি না। হাসরের মাঠে যখন যার আমল নামাটা হবে, তখন বলা হবে, এই করো কিতাবাটা, আজকে তুমি তোমার আমল নামা করে দেখো। তখন দেখবো আমার ফজরের নামাজ নাই, আমার দুপুরের নামাজ নাই, আমার আসরের নামাজ নাই, আমার এশারের নামাজ নাই। ভাই বুঝুন, ওই দিন কি উত্তর দিব? ওই দিন দেওয়ার কিছুই থাকবে না। এজন্য আমার আপনার জন্য রয়েছে 2টা রাস্তা, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। দেখেন জান্নাত সহজ, আর জাহান্নাম জামাই করতেছি আমরা গুনাহ করতেছি। দুনিয়াতে আমরা উদাহরণস্বরূপ বুঝি, এই যে জমিনে আমরা ফসল করি, আগাছা একটা গাছ আছে, এই যে আগাছা একটা গাছ হয়, এটার জন্য কিন্তু মেহনত করতে হয় না, এটা এমনি গাছ হইতেছে। আর যদি মরিচের চারা লাগানো হয়, পেঁয়াজের চারা লাগানো হয়, তাহলে কিন্তু এটা মেহনত করতে হয়। ঠিক ততভাবে জান্নাত কামাই করতে হলে একটু মেহনত করতে হবে, একটু শ্রম দিতে হবে। আর গুনাহ করতেছি, এই গুনার জন্য কিন্তু ভাই বুঝুন, কোন জায়গায় ইন্টারভিউ দিতে হয় না কিভাবে গুনাহ করতেছি, এটার কোনো ট্রেনিং সেন্টার নাই। কিন্তু সব কাজে কিন্তু ট্রেনিং সেন্টার আছে ভালো কাজ করার জন্য। আমি কাজ শিখতে চাইব, আমার কাজ শিখার কি ট্রেনিং সেন্টার আছে। কিন্তু গুনাহ যে করতেছি, এটার কিন্তু ট্রেনিং সেন্টার নাই, গুনাহ অটোমেটিক হয়ে যেতেছে। এজন্য ওই গুনাহ থেকে ফিরে আসতে হলে আমার আপনার জবান ঠিক করতে হবে। এই জবান ঠিক রাখি, তাহলে আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা বেশি বেশি জিকির করো, এই কলম পরিষ্কার হয়ে যায়। এই জিকিরের দ্বারা দিন ঠান্ডা যায়। যদি আমার দিন ঠান্ডা হয়ে যায়, তাহলে নেকের কাজ করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। যখন আমার অন্তরে গুনাহ হয়ে যায়, তখন নেকের কাজ করতে ভালো লাগে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর প্রেমে যারা পাইবার চাও, গভীর রাতে বসে প্রভুর গুণগান গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরেতে কত মধু,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি দিল থেকে একবার শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সুদাসে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন তো আমরা আমার আপনার সময়টা অনেক নষ্ট করতেছি। হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হইবে, এই সময় যে নষ্ট করছি এটা আফসোস করতে করতে হাদিসের মধ্যে লেখা আছে যে হাত দিয়ে খাইতে খাইতে হাতের কুড়ি কুড়ি ছেড়ে ফেলতে, শুধু সময়টা নষ্ট করার কারণে, শুধু সময় নষ্ট করার কারণে এই আফসোস করতে করতে তার নিজের হাত দিয়ে ফেলবে। এই জন্য ভাই বুজুর্গ, এই মজমা গুরুত্বপূর্ণ মজমা, এই দিনই মাহফিল, এগুলো হলো আমার আপনার রোগের চিকিৎসা। রোগ কিভাবে ঠান্ডা হবে, রোগ কিভাবে পরিষ্কার হবে, আসলে আমার আপনার কি রোগের চিকিৎসা হয়, এটা